আজকে হচ্ছে কত নম্বর ক্লাস? 23। আচ্ছা, অনেক নতুন মুখ দেখতেছি, অনেক পুরান মুখও দেখতেছি। সো যারা নতুন মুখ তারা কি মানে ঈদের পরে প্রথম আজকে? আচ্ছা, আপনি নতুন আজকে না? হ্যাঁ, ফার্স্ট ক্লাস বলতে ওই 1 নম্বর ক্লাসটা। ও 21। গত ক্লাসে আসেন না, অসুস্থ ছিলেন তাই না? অসুস্থ ছিলেন না? আচ্ছা, কাজ ছিল না, ফ্যামিলি কাজ ছিল, নো প্রবলেম। পার্সোনাল একদম পিছনে একজনকে নতুন দেখতে পাচ্ছি, একদম পিছনে আপনি। হ্যাঁ, আজকে প্রথম। তাহলে এর আগে এসেছেন? গতকাল ছিলেন? কোথায় বসছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় পুরো ক্লাসটা করেন নাই। ভালো, আপনিও নতুন না আজকে? আপনিও নতুন। ঈদের আগে কতগুলো ক্লাস করছেন? ক্লাস লিস্টে করা হয়নি। এখন কি বাকি সবগুলো আসা যাবে কন্টিনিউ? আচ্ছা, ওকে। আমরা লাস্ট ক্লাসে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করছিলাম। আমরা ওয়েব ডিজাইন ব্যাচ 23 কি প্র্যাকটিস হয়েছিল? আমাদের জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স হয়েছিল না? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারি সেই বিষয়গুলো দেখতেছিলাম। তো সবাই প্র্যাকটিস করার জন্য এনভায়রনমেন্ট রেডি করে ফেলেন। আমি একটা প্রজেক্ট ফোল্ডার করে নিচ্ছি ডে 24 নামে। 23 রাইট। একটু বাড়াই বাড়াই বললে ভালো হয় না? তাড়াতাড়ি শেষ হয়ে যায় যন্ত্রণা আপনাদের। শিখে কি করবে? আচ্ছা, যাই হোক। সো আমরা একটা HTML ফাইল নিয়ে নিই সবাই। নাম কি দিব বলেন? জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট syntax.html নামে আমরা একটা HTML ফাইল নিয়ে নিলাম। কাস্টমাইজ করে নেই। ঠিক আছে, এটা আমাদের HTML এর বেসিক ফরম্যাট। আপনাদের বোর্ড নিয়ে কথা বলা হয়েছে ভিতরে। বোর্ডটা আসলে অনেক ছোট হয়ে গেছে। উপরে হলে ভালো হতো। উপরে হলে ভালো হতো। হ্যাঁ, সাইজ ঠিক আছে।
জাভাস্ক্রিপ্ট কি? আমরা বলতেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট এন্ডের প্রোগ্রামিং অথবা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? এর কাজটা কি? CSS এবং HTML টাকে মডিফাই করে। এর কাজ হচ্ছে HTML কোনো একটা ওয়েব পেজের ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করা, তাই না? ইন্টারঅ্যাক্টিভনেস যেন কি ছিল বলছিলাম? ইন্টারঅ্যাক্টিভনেস জিনিসটা আসলে কি? হ্যাঁ, মানে ক্লায়েন্টের সাথে কথা বলবে, ক্লায়েন্ট বলবে কেমন আছো, সে বলবে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বস। এই যে কথা বলতেছে, এটাকে বলা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভনেস। আর ওয়েব পেজের এই ইন্টারঅ্যাক্টিভনেসটা যত বেশি থাকবে, অর্থাৎ আপনি ফেসবুকে সারাদিন কেন থাকেন? কারণ হচ্ছে ফেসবুকের ইন্টারঅ্যাক্টিভনেসটা দেখেন, লাইক দেন সাথে সাথে কি হয়ে যায়, আনলাইক হয়ে যায়। কিছু লিখলেন কমেন্টস হয়ে গেল, কেউ একটা রিপ্লাই করলো চলে আসলো, আপনি ইমেজ আপলোড করতে পারতেছেন চাইলে। এই যে আপনি ফেসবুকের সাথে কি করতে পারতেছেন, কমিউনিকেশন করতে পারতেছেন, এই জন্য আপনি সারাদিন ফেসবুকে থাকেন। তাহলে এবার চিন্তা করে দেখেন, আপনি যদি কোনো ওয়েবসাইট বানান, সেটার যদি ইন্টারঅ্যাক্টিভনেসটা ভালো থাকে, তাহলে সেখানে ভিজিটর কি বেশি আসবে না? ফেসবুকের আগে কিন্তু অনেক সাইট আসছে। ফেসবুক আসলে কবে? 2004-05 দিকে না? 4-5 দিকে আসলে ফেসবুক। না, ফেসবুকের ফ্রন্ট এন্ডটা করা HTML CSS, আর ফেসবুকের যে সার্ভার ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে PHP, আর ফেসবুকের ডেটাবেস হচ্ছে MySQL। সো জাভাস্ক্রিপ্ট তো বেসিক্যালি কোনো জাভাস্ক্রিপ্টে তো আমি কোনো সাইট তৈরি করতে পারবো না। জাভাস্ক্রিপ্ট জিনিসটার কাজটা কি? যে একটা জিনিস তৈরি করা হয়েছে, আমি এই কলমটা তৈরি করব। ধরেন এরকম একটা কলম HTML CSS এ তৈরি করব, পারবেন না করতে? যদি বলি এরকম একটা কলম তৈরি করেন, এখানে ব্রাউজারে আসবে, সম্ভব না? কি করতে হবে? একটা ডিপ নিতে হবে, এর হাইট দিবেন, এর একটা ওয়াইড দিবেন, বর্ডার রেডিয়াস এটারে কাটবেন, তাই না? তারপরে এখানে একটু, এখানে দুইটা ডিপ নিতে হবে, এটার একটু, এখানে কি করবেন, এটা একটু শ্যাডো দিবেন, তারপরে এটা একটু বর্ডারটা বেশি দিতে হবে। করা যাবে না এরকম কলম? করতে পারলাম কলম। এখন আমি তো একটা অবজেক্ট তৈরি করতেছি, HTML CSS দিয়ে। অবজেক্ট কি? ধরেন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমি যদি বলি যে এটা একটা অবজেক্ট, এটা কি লোগো, এটা কি, এটা একটা অবজেক্ট, এটা একটা ইউজারের নাম, এগুলো প্রত্যেকটা একটা অবজেক্ট। একটা অবজেক্ট আবার একাধিক অবজেক্টকে তৈরি করে। এখানে অবজেক্ট দেখতে পাচ্ছি, এগুলো অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা এগুলো প্রত্যেকটি একটা অবজেক্ট। এই অবজেক্টগুলো ব্রাউজারে নিয়ে আসছে কি বলেন তো? অবজেক্ট যে আমরা তৈরি করে ব্রাউজারে শো করাই, বা কোনো একটা এলিমেন্ট আমরা ব্রাউজারে যা কিছু দেখি, এগুলো কি নিয়ে আসে? HTML নিয়ে আসে। আমরা যদি ব্রাউজারে একটা ইমেজ নিয়ে আসতে চাই, তাহলে কি লাগবে? ইমেজ ট্যাগ লাগবে। এখন এই যে ইমেজটা আসলো, এখন ধরেন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্ট চাইলে, ক্লায়েন্ট ক্লিক করবে ইমেজটা চেঞ্জ হবে, ক্লায়েন্ট ক্লিক করবে ইমেজটা চেঞ্জ হবে। এই কাজটা যদি আমরা করতে চাই, তার মানে কি ক্লায়েন্ট চাইলে সে তার ইচ্ছা মতো ইমেজ চেঞ্জ করে দেখতে পারে। এই কাজটা আমি করতে চাচ্ছি, এটা কি HTML পারবে? পারবে না কিন্তু। এটা যদি কিন্তু যাও, কারণ ওই ইন্টারঅ্যাক্টিভনেস, ক্লায়েন্টের সাথে আপনার সাইটটা কথা বলবে। এই সমস্ত কাজের জন্যই কিন্তু আমার জাভাস্ক্রিপ্ট লাগবে। তো ফেসবুকটা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা না, ফেসবুকটা যে ম্যাক্সিমাম ক্লায়েন্টের সাথে যে ফেসবুকের যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা করা হয়েছে কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। এবং এতটাই করা হয়েছে যে ফেসবুকে যদি আপনি যদি ব্রাউজার থেকে জাভাস্ক্রিপ্টের অপশনটা অফ করে দেন, তাহলে দেখবেন ব্রাউজারে ব্রাউজারে আর কি আসে না, ফেসবুকটা ওপেন হয় না, চলে না। কারণ তখন বলবে যে ফেসবুকটা ওপেন হওয়ার জন্য ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের দরকার। জাভাস্ক্রিপ্টের সার্ভার যদি বা জাভাস্ক্রিপ্টের যদি সার্ভিসটা যদি আপনি এই ব্রাউজার থেকে অফ করে দেন, তাহলে সেই ব্রাউজারে আমরা ফেসবুক চাইলে ওপেন করতে পারবো না। তাহলে ফেসবুকটা দেখেন কতটা ডিপেন্ডেন্ট জাভাস্ক্রিপ্টের উপরে। কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করা হয়েছে? ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করা হয়েছে। এই যে আপনি লাইক দেন, যেসব মোবাইল দিয়ে, হ্যাঁ ওগুলোর টেকনোলজি আলাদা। জাভাস্ক্রিপ্ট হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ,
এখন জাভাস্ক্রিপ্টের আবার অনেক শাখা প্রশাখা আছে, যেমন অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস, অ্যাজাক্স, জেকুয়েরি। এগুলো কি? এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের এক একটা শাখা প্রশাখা। একজন ধরেন আপনি খুব ভালো জাভাস্ক্রিপ্ট পারেন, জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অনেক কিছু করে করে একটা জিনিস তৈরি করছেন, এটা একটা নাম দিলেন যে এটা নাম হচ্ছে অমুক। এবার এটাকে চাইলে যে কেউ ইউজ করে অনেক কাজ করতে পারে। এরকম হচ্ছে কি, একজন ব্যক্তি অনেক ভালো জাভাস্ক্রিপ্ট পারে, সে একটা অনেক কিছু করে একটা জাভাস্ক্রিপ্টের কোড টোড লিখে একটা ফাইল তৈরি করছে, তার নাম হচ্ছে জেকুয়েরি। জেকুয়েরি কি? একটা লাইব্রেরির নাম। লাইব্রেরির মধ্যে কি আছে? অনেকগুলো ফাংশন আছে জাভাস্ক্রিপ্টের। এই ফাংশনগুলো একটা কাজ আছে, এই কাজগুলো একসাথে এসে কি চলে? এই ফাংশনগুলোর একটা কাজ আছে, এই কাজগুলো একত্রে করে একটা ফাইল তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে jQuery। এবার আমি ওখান থেকে বিভিন্ন ফাংশন ইউজ করে আমার ওয়েবসাইট অনেক কাজ করাতে পারি। আমরা দেখবো jQueryও দেখবো ইনশাআল্লাহ। তাহলে জাভাস্ক্রিপ্ট নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের কেন, why জাভাস্ক্রিপ্ট, এটা নিয়ে কথা বলতেছিলাম। সো জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েব পেজের, আমরা যে পেজটা তৈরি করব সেই পেজের ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করবে জাভাস্ক্রিপ্ট। এখন ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব, বিভিন্ন ধরনের লাইব্রেরি ইউজ করব, যেমন অ্যাজাক্স, নোড.js, অ্যাঙ্গুলার.js এগুলো বললাম। এখন ওগুলো ইউজ করার জন্য আমাকে আগে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা জানতে হবে। যেহেতু বলা হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা একটা ফ্লো তৈরি করে নিয়েছিলাম, তাই না? যে আমরা আমাদের বেশ কয়েকটা সিনট্যাক্সের উপর ভালো দক্ষতা নিয়ে আসতে হবে, আর দক্ষতা নিয়ে আসার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সাকিব আল হাসান এত ভালো ব্যাট করে, তার কারণ কি? সে সারাদিন বাসায় বসে বসে কি করে? ইউটিউবে ক্রিকেট খেলা দেখে আর বই পড়ে, তাই না? কি করে? বুঝছেননি? তাই পারতো না, সারাদিন মনে করেন ইউটিউব খুলে দেখবে যে ঠিক আছে ব্র্যান্ড লারা কেমনে মারে, সচিন টেন্ডুলকার কেমনে মারে, এগুলো দেখবে আর নোট করবে। হ্যাঁ, তা তো দেখি। মাঠে তো যাওয়ার দরকার নাই, তাই না? মাঠে যাওয়ার দরকার আছে, এটা দেখেই তো মাঠে যায়। ঠিক আছে, সো প্র্যাকটিসটাই কিন্তু কি মেইন। আপনি যতই দেখেন কোনো লাভ নাই যদি আমার প্র্যাকটিস না থাকে। বাট আমি অল্প দেখলাম, বাট প্র্যাকটিসটা বেশি করলাম, সেখানে কিন্তু আমাদের একটা আউটপুট নিয়ে আসা দরকার। সো যে সমস্ত সিনট্যাক্সের উপর আমাদের দক্ষতা নিয়ে আসতে হবে, তার মধ্যে প্রথমে ছিল কি? সিনট্যাক্স। এই 6টা বিষয়ের উপর আমরা প্র্যাকটিস করব আর কি। সো সিনট্যাক্সটা কি? সিনট্যাক্সটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো, কোথায় লিখবো, কিভাবে আউটপুট দেখে, জাভাস্ক্রিপ্টের সার্ভার কি, বিষয়গুলো নিয়ে কিন্তু গত ক্লাসে কথা বলা হয়েছিল, তাই না? সো জাভাস্ক্রিপ্টের কোড আমরা কোন এক্সটেনশন ফাইলের মধ্যে লিখতে পারি? .html, .js। আমরা দুই ধরনের ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। সো .html ফাইলের মধ্যে যদি আমরা লিখি, তাহলে একটা HTML এর ফাইলকে কয় ভাগে ভাগ করা হয়? দুইটা। একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে বডি। দেখেন আমরা যে HTML ফাইলটা তৈরি করলাম এখন এখানে, এই HTML ফাইলের কয়টা পার্ট দেখেন তো? HTML দিয়ে শুরু হয়েছে, HTML দিয়ে শেষ হয়েছে। এই পুরো ফাইলটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা বডি সেকশন আর একটা হেড সেকশন। তো জাভাস্ক্রিপ্টের কোড আমরা হেড সেকশনের মধ্যেও লিখতে পারবো, বডি সেকশনের মধ্যেও লিখতে পারবো। যখন আমরা .html ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখবো, হেড অথবা বডি যার মধ্যেই লিখি, আমাকে কি ইউজ করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ। HTML এর স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করতে হবে, HTML এর স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করতে হবে।
এই দুই স্ক্রিপ্ট ট্যাগের মাঝখানের যে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। আমরা যদি এর বাইরে কোথাও লিখি, সেই স্টেটমেন্টটা কাজ করবে না। আর যদি আমরা .js ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখি, সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট ট্যাগের দরকার নাই। আমরা যে কোনো জায়গায় এই ফাইলের, এই এক্সটেনশন ফাইলের যে কোনো জায়গায় আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা এডিটর ইউজ করব, যেমন HTML, CSS এগুলোর কোড লেখার জন্য আমরা কি এডিটর ইউজ করছি বলেন তো? নেটবিনস। জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা নেটবিনস ইউজ করব। তাহলে HTML এর আউটপুট দেখার জন্য আমরা কি ইউজ করছি? ব্রাউজার নাকি ফটোশপ? ব্রাউজার। কারণ কি? কারণ HTML এর হেডিং ট্যাগের মানে কি, প্যারাগ্রাফ ট্যাগের মানে কি, স্প্যান ট্যাগের মানে কি, ইমেজ ট্যাগের মানে কি, এগুলো কিন্তু ব্রাউজার জানে। অর্থাৎ HTML এর সার্ভার হচ্ছে কি? ব্রাউজার। তাহলে জাভাস্ক্রিপ্টের কোড যখন আমরা লিখবো, এর আউটপুটটা কোথায় দেখব? সেটা আমরা ব্রাউজারে দেব। কারণ জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্স গুলা, সেই সিনট্যাক্স গুলার কোনটার মানে কি, এটা ব্রাউজার জানে। এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডও জানে না, আবার ফটোশপও জানে না, এটা জানে ব্রাউজার। সো জাভাস্ক্রিপ্টের সার্ভারের নাম কি তাহলে? সকল ব্রাউজার। আপনাদের এখানে কোশ্চেন করবে যে জাভাস্ক্রিপ্টের সার্ভারের নাম কি? সকল সার্ভারই হচ্ছে জাভাস্ক্রিপ্টের, সকল ব্রাউজারই হচ্ছে জাভাস্ক্রিপ্টের সার্ভার। তাহলে এখন আমরা একটা HTML এর ফাইল নিলাম। তো ফাইল নিলাম, এবার আসেন আমরা প্রথমে HTML ফাইলের মধ্যে আমরা প্র্যাকটিস করব, পরে আমরা ওগুলোকে জাভাস্ক্রিপ্ট .js এর মধ্যে নিয়ে যাব। হ্যাঁ বলেন, কোথায়? বাসা কই? নাকি অন্য কেউ? ঠিক আছে, যান। অন্য কেউ বললাম, হাসলেন কেন? সবাই হাসছে, তাই হাসছে। ঠিক আছে। তাহলে কোন ল্যাঙ্গুয়েজ যখন প্র্যাকটিস করা হয়, প্রথমে দেখতে হয় তার আউটপুটটা কিভাবে নিয়ে আসতে হয়। তাহলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি ব্রাউজারে কোনো একটা আউটপুট কিভাবে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। যে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা কোথায় লিখবো এবং কিভাবে আউটপুটে নিয়ে আসতে হয় কোনো কিছু। সো আমরা সবাই তাহলে একটা HTML ফাইল নিয়ে নিছি না? HTML ফাইলের মধ্যে এবার আমরা দেখবো যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আউটপুট নিয়ে আসতে পারি। আমরা প্রথমে বডির মধ্যে প্র্যাকটিস করি, পরে আমরা হেডের মধ্যেও প্র্যাকটিস করব, দেখবো যে কোনটা ভালো বা কোনটা আমাদের করা উচিত। সো কি করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শেষ করলাম। এই যে মাঝখানের যে এনভায়রনমেন্ট, এটাই হচ্ছে কি? জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। ধরেন এই যে কত, এটা কি একটা ওয়ার্ড, এটা কি একটা ক্যারেক্টার? তাহলে এক বা একাধিক ক্যারেক্টার পাশাপাশি, এটা কি আরেকটা ক্যারেক্টার, এটা আরেকটা ক্যারেক্টার। সো একাধিক ক্যারেক্টার পাশাপাশি বসে কি হয়? একটা ওয়ার্ড হয়, তাই না? আবার একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে কি হয়? সেন্টেন্স হয়। ঠিক আছে, এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা সেন্টেন্স হয়। সো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যখন কোনো একটা ক্যারেক্টার, এটা কি একটা ক্যারেক্টার, যখন কোনো একটা ক্যারেক্টার অথবা একটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স এর উপরে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেওয়া হয়, তখন সেটাকে বলা হয় কি? একটা স্ট্রিং। একটা সিঙ্গেল ক্যারেক্টার, একটা ওয়ার্ড অথবা একাধিক ওয়ার্ড এর উপরে
যখন আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন দিব সেটা কি হয়ে যাবে? স্ট্রিং। হ্যাঁ, স্ট্রিং, STRING, স্ট্রিং হয়ে যাবে। সো এটা হচ্ছে কি তাহলে একটা স্ট্রিং, আর এটাকে বলা হয় কি স্ট্রিং সাইন। সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন এটাকে কি বলা হয় তাহলে? স্ট্রিং সাইন। সো তাহলে কোন একটা ওয়ার্ডকে বা আমরা ধরেন একটা এই স্ট্রিংটাকে যদি আমরা, এটা একটা স্ট্রিং, তার ভ্যালু কি? হ্যালো জাভাস্ক্রিপ্ট, তাই না? এটা একটা স্ট্রিং, তার ভ্যালুটা কি? হ্যালো জাভাস্ক্রিপ্ট। সো এই স্ট্রিং এর মধ্যে যা থাকবে এটাই কি তার ভ্যালু। তাহলে এটাকে যদি আমি ব্রাউজারে নিয়ে আসতে চাই তাহলে আমাকে যে সিনট্যাক্সটি ইউজ করতে হবে তার নাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমরা এভাবে লিখে দিলাম, তাহলে এটাকে বলা হচ্ছে একটা স্টেটমেন্ট। প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলে একটা স্টেটমেন্ট। সো একটা স্টেটমেন্ট ক্লোজ করার জন্য আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। এভাবে লিখলাম, এবার যদি আমরা ব্রাউজারে যাই এই প্রোগ্রামটাকে রান করানোর জন্য, ওয়েব ডিজাইন, ব্যাচ নম্বর 23, ক্লাস নম্বর 23। কি চলে আসছে দেখেন, হ্যালো জাভাস্ক্রিপ্ট চলে আসছে না? এখন এভাবে আমরা আউটপুট নিয়ে আসতে পারি। সো আমি যদি ধরেন এটাকে এখান থেকে কাট করে স্কিপ ট্যাগের বাইরে লিখি তাহলে দেখি কাজ করে কিনা। কাজ করবে, পুরোটাই এসে বলবে। দেখেন এবার ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড এটাই চলে আসছে না? তার মানে আমরা বলতে পারি যে না, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই লিখতে হবে, বাইরে লিখলে হবে না। ডকুমেন্ট ডট রাইট ছাড়াও আমরা আরো একটা বিষয় আছে তার মাধ্যমে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি অ্যালার্ট। দেখেন অ্যালার্ট ইউজ করেন, ALERT, অ্যালার্ট। এই অ্যালার্টের মধ্যে আমরা স্ট্রিং সাইনের মধ্যে যা বলে দিব আমরা এখানে যা মন চায় তাই বলে দেবো স্ট্রিং সাইনের মধ্যে। এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, দেখেন আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে না, হ্যালো ওয়েব ডিজাইনার। যা লিখে দিব সেটাই আসবে, এবং আমি যতবার রিলোড দিব ততবারই আসবে। এছাড়াও আমরা কনসোল ডট লগ, উইন্ডোজ ডট অ্যালার্ট আরো বিভিন্ন ভাবে আউটপুট নিয়ে আসতে পারি, বাট এই দুইটাই হচ্ছে কি অত্যন্ত জনপ্রিয় মাধ্যম আউটপুট নিয়ে আসার জন্য। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো একটা টেক্সটকে আউটপুটে নিয়ে আসার জন্য তাহলে আমরা কি কি ইউজ করলাম? ডকুমেন্ট ডট রাইট আর একটা হচ্ছে অ্যালার্ট। ঠিক আছে, এই ধরনের বিষয় কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, ভাই ভাই ধরবে। হ্যাঁ, কেন আসবে না? বানান ভুল করছেন তাহলে। স্ট্রিং সাইনের মধ্যে লিখছেন, ব্রাউজারে যান, রিলোড দেন। আপনারা কি গুগল ক্রমে আছেন? গুগল ক্রমে থাকলে অ্যালার্টটা এরকম আসবে না, অ্যালার্টটা উপরে আসবে, মোজিলায় এরকম আসবে।
ভুল করছেন কোথাও দেখেন ঠিক করেন। সেমিকোলন দিছেন ডকুমেন্টটা দিলে আসেন অ্যালার্টটা দিলে আসেন ঠিক আছে আমাদের